সুপ্রিয় দর্শক, এখন আমি কথা বলছি একটি চর অঞ্চল থেকে। এই অঞ্চলকে বলা হয় ঝাউ চর অঞ্চল। তো এই চরের মানুষগুলো বিভিন্ন পদ্ধতিতে শাকসবজি বিভিন্নভাবে চাষ করে থাকে। এক অভিনব পদ্ধতিতে আমি কথা বলবো সেই আমাদের প্রান্তিক চাষির সাথে। তো কাকা, আসসালামু আলাইকুম। কাকা, আপনি কি চাষ করেছেন এখানে? কফি মূলা। কপি আর মূলা? সবসময় বলি। এটা সবসময় চাষ করেন? ও, তাই এর থেকে আপনি কি লাভবান হন? হ্যাঁ, আমি এটা বুঝনা কাইটা বেশা লাভবান হয়েছি। কাকা, আপনি কতদিন যাবত এই ফসল চাষ করেন? বছরে এবার সিজন আমি চাষ করি, আমি চাষ করে অনেক লাভবান হয়েছি। মূলা, কফি, ফুলকপি। মূলা, ফুলকপি এই একসাথে চাষ করেন? হ্যাঁ, আচ্ছা, এই একসাথে চাষ করেন যে আপনি মূলা, ফুলকপি, বিভিন্ন শাকসবজি, একে এই পদ্ধতিকে কি পদ্ধতি বলা হয়? এটা পদ্ধতি মনে করেন কৃষিও চাষ করা হয়, আর বড় ফসলের গুঁড়ে মাইরা ফেলাই দেয়, এটা মাঝখানে খাল থেকে যায়। ও, এই ফসলকে তাহলে বোঝানো হয় সাথী ফসল। আর সাথী ফসল। সাথী ফসল তাহলে আপনাদের এই অঞ্চলে মানুষ এভাবে চাষ করে? হ্যাঁ, আমাদের অঞ্চলে এটা চাষ করি। সুপ্রিয় দর্শক, দেখুন এই কাকা এবং এই অঞ্চলের মানুষগুলো এই অভিনব পদ্ধতিতে চাষ করে থাকে। তো দেখলেই আপনারা বুঝতে পারছেন উনি একটা ফসলের মধ্যে থেকে আর একটা ফসল কিভাবে উঠায় নিচ্ছে। তো দেখুন, তো চাষ করে উনি বেশ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। কাকা, তাহলে সংসারের চাহিদা মিটিয়ে আপনার বাড়তি কিছু টাকা থাকে চাষ করে? ইনকাম হয়ে আমাদের খরচপাতি লাভবান হয়। তাহলে এই মূলা শাক উঠে গেলে এখন কি ফুলকপি চাষ হবে এর মধ্যে? হ্যাঁ, ফুলকপিতেও আছে। ফুলকপি মনে করেন কিছুদিন বাদে কাটা হবে। মানে এই মূলা শাক উঠে গেলে কিছুদিনের মধ্যেই আপনার কফি বাইরে যাবে। ফুলকপি আবার বিক্রি শুরু হবে? হ্যাঁ, বিক্রি শুরু হবে। তো আমরা ওনার ক্ষেত্রে আরো আপনি আবার বলে এটা উঠায় আমি পেঁয়াজ গুলো হইব। হ্যাঁ, এটা এটা উঠানোর পর আবার পেঁয়াজ বোনা হবে? হ্যাঁ, এটা বোনার পর পেঁয়াজ গুলো হইতে হবে উঠায়। শীতের সময় পেঁয়াজ গুলো হবে। শীতের সময় পেঁয়াজ বোনা হবে? হ্যাঁ, পেঁয়াজ গুলো হবে, এটা আমরা বছর ভরা খাবো, বেচবো। এই তো এখন আমরা এই ক্ষেতটা ঘুরে ঘুরে দেখব। অতি সুন্দর ফসল হয়েছে তাদের এই চর অঞ্চলে। চর অঞ্চলের ফসল আসলে দেখতে ভালো লাগে। তারা বিভিন্ন পদ্ধতিতে চাষ করে থাকে। তারা কীটনাশক এবং ক্ষতিকর রাসায়নিক সার প্রয়োগ ছাড়াই জৈব সার দিয়ে চাষ করে থাকে। তো দেখলে আমরা বুঝতে পারছি তাদের চাষের কিছু কৌশল। তবে এই চর অঞ্চলের মানুষগুলোর বাজারে এদের পণ্যের চাহিদা খুবই ভালো থাকায় তারা খুব ভালো ফসল উৎপাদন করতে তাদের ইচ্ছুক এবং আগ্রহী। তাদের ফসল খুবই ভালো, কারণ রাসায়নিক সার ছাড়াই জৈব সার দিয়ে তারা এই ফসলগুলো একমাত্র উৎপাদন করে থাকেন। কাকা, এই কখন বিক্রি করবেন এই শাকগুলো? এটা সকালে বিক্রি হবে, বাজার মিলে সকালে। খুব সকালে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, খুব সকালে বিক্রি হবে। তাই এর চাহিদা কেমন বর্তমান? চাহিদা আল্লাহর রহমতে খুব ভালো। ও, তাই এরা এই যে মোটা মোটা বাচ্চেন, এটা এক এক মোটা কয় টাকা করে বিক্রি করেন আপনারা? ওটা 20 টাকা দিকে, জোড়া 30 টাকা দিকে। ও, মানে এক মোটা 20 টাকা, জোড়া 30 টাকা হলেও বিক্রি করেন? ও, তো আমাদের আপনি যেভাবে বাচ্চেন আমাদের এই এক মোটা একটু উঁচু করে দেখাবেন, আপনারা দেখব। তো আমরা দেখতে পারছি আমাদের প্রান্তিক চাষি, উনি এইভাবে মুঠো পেতে এইভাবে নিতে হয়। হ্যাঁ, এইভাবে নিতে হয়। এক মুঠা 20 টাকা, এক মুঠা 20 টাকা আর 2 মুঠা 30 টাকা। 2 মুঠা 30 টাকা। ও, তাহলে তো এক মুঠা কেনার চাইতে 2 মুঠা কিনাই দেখছি সুবিধা আছে ভালো। তো এই 2 মুঠা 30 টাকা দিলে বিক্রি হয় ভালো। ও, তাহলে তো আপনার এই শাক প্রত্যেক দিন উঠানো লাগে। যাক, ধন্যবাদ।